সবুজপুর গ্রামের মানুষরা সবাই চাষাবাদে ব্যস্ত থাকত, আর তাদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী ছিল এক সাধারণ চাষি রহিম। ছোটবেলা থেকেই সে তার বাবার কাছে শিখেছিল, মাটিকে যত ভালোবাসবে মাটিও তোমাকে ততটাই ফিরিয়ে দেবে। তাই ভোরের আলো একটু উঠলেই রহিম ঘুম থেকে উঠে সরাসরি মাঠে চলে যেত। তার জমিটা খুব বড় ছিল না, কিন্তু সে এটাকে নিজের সন্তানের মতো যত্ন করত। লাঙল দিত, আগাছা পরিষ্কার করত, আর প্রতিটা ধানের চারা যেন ঠিকমতো বড় হতে পারে সেদিকেও সব সময় নজর রাখত। কিন্তু সেই বছর গ্রামের ভাগ্য ভালো ছিল না। বর্ষায় বৃষ্টি এলো খুব কম। শুরুতে সবাই ভেবেছিল পরে হয়তো হবে, কিন্তু দিন যেতে লাগল আর মাঠের মাটি শক্ত পাথরের মতো হয়ে গেল। একে একে বহু চাষি হাল ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেল। অনেকে বলল, এবছর কিছু হবে না, যতই চেষ্টা করো লাভ নেই। কিন্তু রহিমের মন ভাঙল না। সে জানত প্রকৃতি কখনো কখনো পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় টিকে থাকে শুধু যারা থামে না। তাই সে কূপ থেকে পানি তুলে রাত দিন নিজের জমিতে ঢালতে শুরু করল। কাঁধ ব্যথা করত, হাত ফেটে যেত, তবুও সে থামত না। গ্রামের লোকেরা অনেকে অবাক আর অনেকে হাসাহাসি করত, কিন্তু রহিম কেবল বলতো, মাটি আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবে না। অবশেষে ফসল তোলার মৌসুম এলো। যে জমিতে অন্যদের ধান খুব কম উঠেছিল, সেই জমিতেই রহিমের ধান হল সোনালি, ঘন আর গ্রামের সবার মধ্যে সেরা। মানুষ চোখ বড় করে তাকিয়ে রইল।